যারা বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার চায় তারা অবৈজ্ঞানিক অযৌক্তিক একটি পাগলামি দাবি করতেছে। শ্বেতকণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা, বিজ্ঞান দেখেছে প্রতি 1 ঘন মিলিলিটার রক্তে মহিলার রক্তের লোহিত কণিকা আছে 45 লক্ষ, আর পুরুষের হচ্ছে 55 লক্ষ। এদিক দিয়েও পুরুষ উপরে। আমার সাথে বাংলাদেশের এক বুদ্ধিজীবীর বাহাস হয়েছিল, তার শোচনীয় পরাজয় ঘটেছে আলহামদুলিল্লাহ। আমি তাকে সায়েন্টিফিক যুক্তি দিয়েছি। একজন পুরুষ আর একজন নারীতে 25টা পার্থক্য, দৈহিক 15টি আর মনস্তাত্ত্বিক 10টি, 25টি পার্থক্য নারী আর পুরুষের মধ্যে আল্লাহ যেখানে সৃষ্টি করার সময় রেখে দিলেন, সেই ক্ষেত্রে যারা বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার চায়, আসলেই তারা নারীদের সম্মান দিতে চায় না, ন্যাংটা করে রাস্তায় নামায়া গোটা দেশকে বেলাল্লাপনায় ভাষায় দিতে চায়। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল-জামিয়াতুল ইসলামিয়া সিদ্দিকিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচণ্ড গরমে পড়ন্ত দুপুরে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য, মাইকের নয়েজটা বন্ধ করতে হবে। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবুন নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, সেই দুপুর থেকে বসে আছেন, আপনাদের কষ্ট হয়েছে।
একদিকে গরম, আরেকদিকে পর্যাপ্ত শ্রোতার বসার ব্যবস্থা করা হয় না। আপনার অনেকে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন। সেজন্য আমি গুরুত্বপূর্ণ কিছু কথা কোরআন ও সুন্নাহকে কেন্দ্র করে বলছি। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল হাসর ময়দানে মানুষের সম্পদ এবং সন্তান সন্ততি কেউ কোনো উপকারে আসবে না। নিশ্চিত মুক্তি পাবে সেই ব্যক্তি যা আল্লাহর কাছে উপস্থিত হবে কলবে সালিম, পবিত্র অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আখেরাতে আর কোনো কিছু কাজ আসবে না। আমরা তো আখেরাতকে বিশ্বাস করি। আখেরাত বিশ্বাস করেন? জোরে বলেন। পরকালে গন্তব্য দুটো। কয়টি? জান্নাত, জাহান্নাম। তৃতীয় কোনো ডেস্টিনেশন, কোনো গন্তব্য নাই। পৃথিবীতে আপনি এক একজন এক একটা দল করছেন, ঠিক কিনা? কেউ ন্যাশনালিজম, কেউ সোশ্যালিজম, কেউ সেকুলারিজম, কেউ কমিউনিজম, কেউ এক্সট্রিমিজম, কেউ নিউট্রালিজম। এক একটি দলে, মতে, মতবাদে আপনারা বিশ্বাসী। আখেরাতে দল হবে দুটো। কয়টি? তৃতীয় কোনো দল? একদল জান্নাতি আর একদল জাহান্নামী, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করল এবং মন যা চাইল তার থেকে সে নিজকে বিরত রাখল, আল্লাহ বলেন হিসাব নিকাশের পর আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। বলেন সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? অপরদিকে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান তাগা, আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে পরকালের উপর প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, পরকালে জাহান্নাম হবে তার আবাসস্থল। তা আখেরাতের দল কয়টা হবে? আপনারা সবাই তো পুরুষ, তবে সুপুরুষ কিনা আমি জানি না। পুরুষোচিত কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। পরকালে দল কয়টা? দুনিয়াতে তো অনেক দল, দলের তো অভাব নাই। শুধু বাংলাদেশেই রাজনৈতিক দল আছে রেজিস্টার্ড, আমি যতটুকু জানি প্রায় 100-র উপরে। এমন দলও আছে যে দলের সদস্য 3 জন, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ আর একজন বেশি দারোয়ান। এরকম দলও বাংলাদেশে আছে। এক এক মতবাদে মানুষ বিশ্বাসী, এক একটা ইজমে বিশ্বাসী। কেউ ন্যাশনালিজম, কেউ কমিউনিজম, কেউ সোশ্যালিজম, কেউ সেকুলারিজম। দলের শেষ নাই। কিন্তু আখেরাতে দল কয়টা? একটা ডানপন্থী, একটা বামপন্থী। এক দল জান্নাতি আর এক দল অভিশপ্ত জাহান্নামী।
আমাদেরকে এখন পরকালে কোন দলে থাকবেন এটা রেজিস্ট্রেশন আপনাকে ফর্ম পূরণ করতে হবে দুনিয়ায়। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলেছেন কাল কিয়ামতের দিন হাসর ময়দানে মানুষের সহায় সম্পদ, বিত্ত বৈভব, টাকা পয়সা, পদ পদবী, বংশমর্যাদা কিংবা সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একমাত্র বিপদ নাই, পরকালে চিন্তা নাই, মৃত্যুর পরে জান্নাত সেই ব্যক্তির জন্য যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের ঠিক করতে হবে কি? কলব, দিল। কি ঠিক করবেন? দিল। দিল বুঝেন? বুঝেন না? আপনাদের বাম বুকের 2 আঙ্গুল নিচে হৃৎপিণ্ড, এটা কি আরবিতে বলা হয় কলব। অনেক বক্তাকেও শুনছি উচ্চারণটা ঠিক করে না, বলে কাল। কাল অর্থ কুত্তা, আর কলব অর্থ অন্তর। একটা অক্ষরের উচ্চারণের এই যে হৃৎপিণ্ড, এটাই তো আসল। এটা কি? এটাকে ইংরেজিতে বলে হার্ট, বাংলায় হৃৎপিণ্ড। এটাই মন, এটাই দিল। একটি দেহ যদি হয় একটা রাষ্ট্রের মতো, সেই রাষ্ট্রের রাজধানী হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক কিনা? দেহ, হিউম্যান বডি as like a state and heart is the capital of this state. দেহটা যদি একটা রাষ্ট্র, ওই দেহ নামক রাষ্ট্রের রাজধানীর নাম কি? কলব, দিল। ঠিক কিনা? এই জন্য শয়তান খুব চালাক, সে রাজধানী দখল করে। কারণ মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতিও এটা বলে, রাজধানী যার দখলে দেশ তার থাকে। রাজধানী যার দখল মুক্ত, দেশে তার কর্তৃত্ব চলে। শয়তান দখল করে কি? রাজধানী। সে জানে এ রাজধানী দখল করলে পুরা মানুষটাই আমার কবজায় চলে আসবে। সেজন্য হাদিস সাক্ষী, শয়তান মানুষের অন্তর দখল করে। কি দখল করে? শয়তান ঘুমায় কোথায় জানেন? শয়তানের বেডরুম হচ্ছে আপনার নাকের বাসি। এই নাকে ঘুমায় শয়তান সারা। বুঝতেছেন? ফজরের সময় বান্দা যখন উঠে ওযু করে, শয়তান পালায়। আর সহিহ বুখারী সাক্ষী, আর ফজর নামাজ যে মুসলমান বাদ দেয়, শয়তান তার কানে পেশাব করে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তির ব্যাপারে বলা হলো, লোকটা ফজর নামাজ পড়ে নাই। আল্লাহর হাবিব বলেছেন, বালা শায়তানু ফি উজনি, শয়তান সে বেনামাজের কানে পেশাব করে দিয়েছে। আজকে ফজর নামাজ কারা বাদ দিয়েছেন আমি জানি না। জরিপ করলে দেখা যাবে অর্ধেক ফজর নামাজ পড়ছে কিনা সন্দেহ আছে, বাকি অর্ধেক যোহর নামাজ পড়ছে কিনা তাও সন্দেহ আছে। আসর যে পড়বে না, নিয়ত মোটামুটি পাকা, কিন্তু ওয়াজ শুনবে 3-4 ঘন্টা। ঠিক কিনা? কিন্তু শয়তান নাকেও দখল করে না, কানও দখল করে না। দখল করে কি? সে জানে এটা রাজধানী, এখানে সে বসলে পুরা মানুষটাই তার দখলে চলে আসবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের আলোচ্য বিষয়টাই কলব, হৃৎপিণ্ড নিয়ে। দেহের যে মূল হৃৎপিণ্ড তা বিশ্বাস করেন? কথা বলেন। সহিহ বুখারীতে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত
সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, পুরা মানুষটি ভালো হয়ে যায়। গোশতের টুকরাটি যখন বরবাদ হয়ে যায়, পুরা মানুষটি বরবাদ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বললেন ১৫০০ বছর আগে। দেহের মূল কি? হৃৎপিণ্ড। মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান আল্লাহর হাবিবের হাদিসের সামনে মস্তক নত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটি বডি, দেহ, পুরা দেহটা নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ড, ঠিক কিনা? একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে রক্তের পরিমাণ ৫ থেকে ৬ লিটার। আর অ্যাডাল্ট ওম্যান, প্রাপ্তবয়স্কা নারীর দেহে রক্তের পরিমাণ ৪ থেকে ৫ লিটার। রক্ত বেশি কার? শুধু একদিক দিয়ে পুরুষ বেশি না, যারা বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার চায় তারা অবৈজ্ঞানিক, অযৌক্তিক একটি পাগলামি দাবি করতেছে। নারী পুরুষ সমান হতে পারে না। প্রাপ্তবয়স্ক একজন পুরুষের দেহে রক্ত ৫ থেকে ৬ লিটার, আর মহিলা ৪ থেকে ৫ লিটার। এক জায়গায় পার্থক্য না। পুরুষের মাথায় যে ব্রেন, মগজ, এটার কোয়ান্টিটি ৬০ ড্রাম। পানির ড্রাম না, আউন্স। আউন্সের হিসাব কত ড্রাম? প্রাপ্তবয়স্ক একজন মহিলার মাথায় মগজের পরিমাণ থাকে ৪০ ড্রাম। কয় ড্রাম কম? আধুনিক বিজ্ঞান মাথা অপারেশন করে পাল্লায় মেপে যেই তথ্য দিল আজকে, ১৫০০ বছর আগে যখন কোনো অপারেশন ছিল না, বিজ্ঞান ছিল না, ল্যাবরেটরি ছিল না, কোনো চিকিৎসা বিজ্ঞানী ছিল না, আমার নূর নবী তখন বলেছেন মহিলাদেরকে না কিছুল আকুলের দিক দিয়ে তারা অপরিপূর্ণ। তা তো হবে। মগজ কয় ড্রাম কম? ২০ ড্রাম। রক্তে পার্থক্য কত? শুধু কি তাই? রক্তে ৩ রকম কণা থাকে: শ্বেতকণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা। বিজ্ঞান দেখেছে প্রতি ১ ঘন মিলিলিটার রক্তে মহিলার রক্তের লোহিত কণিকা আছে ৪৫ লক্ষ, আর পুরুষের হচ্ছে ৫৫ লক্ষ। এদিক দিয়েও পুরুষ উপরে। সুবহানাল্লাহ। রক্তের পরিমাণও পুরুষ ব্রেনে। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাথে বাংলাদেশের এক বুদ্ধিজীবীর বাহাস হয়েছিল নারী অধিকার নিয়ে। তার শোচনীয় পরাজয় ঘটেছে। আলহামদুলিল্লাহ। আমি সেখানে, সে তো ডাক্তার, বড় ডাক্তার, আমি তাকে সায়েন্টিফিক যুক্তি দিয়েছি। একজন পুরুষ আর একজন নারীতে ২৫টা পার্থক্য দৈহিক। কতটা? 15 physical differences between man and woman and 10 psychological differences. দৈহিক 15টি আর মনস্তাত্ত্বিক 10টি। 25টি পার্থক্য নারী আর পুরুষের মধ্যে আল্লাহ যেখানে সৃষ্টি করার সময় রেখে দিলেন, সেই ক্ষেত্রে যারা বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার চায়, আসলেই তারা নারীদের সম্মান দিতে চায় না, ন্যাংটা করে রাস্তায় নামায়া গোটা দেশকে বেলাল্লাপনায় ভাষায় দিতে চায়। প্রিয় সুধী, ইসলামের চেয়ে বেশি নারীর মর্যাদা কেউ দিতে পারে নাই। আমার ডিবেটটা দেখবেন,
দেখছেন অনেক, যারা দেখেন নাই দেখে নিবেন। যারা নারী পুরুষের সমান অধিকার চায় ওরা নারীকে কি সম্মান দিছে দেখেন। 1 টাকার সুতা, 2 টাকার সুই, 20 টাকার জুতা, 10 টাকার ফিতা, এইসব অ্যাডভার্টাইজ নারীকে দিয়ে করাচ্ছে। এই নিম্নমানের পণ্যের অ্যাডভার্টাইজ করাচ্ছে নারীকে দিয়ে। তারা নারীর সম্মান বাড়ে না কমে? আসেন পিছের কথায় ফিরে যায়। পুরা দেহটাকে কন্ট্রোল করে কে? হৃৎপিণ্ড। বিজ্ঞান এখন বলেছে, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছে। রক্তের, হৃৎপিণ্ডের কাজ কি? এই যে আপনার দেহে রক্ত আছে 5 থেকে 6 লিটার, এই সমস্ত রক্তকে পাম্পিং করে হৃৎপিণ্ড সারা শরীরে ছড়িয়ে দেয়। রক্তগুলোকে ফুসফুসে অক্সিজেন মিশায় দেয়, বুঝলেন? এই রিঅক্সিনাইড অক্সিজেন মিশ্রিত রক্ত হৃৎপিণ্ড সারা দেহে ছড়ায় দেয়। আর কার্বন ডাই অক্সাইড দূষিত রক্তকে আলাদা করে রক্ত থেকে ফুসফুসের মাধ্যমে বের করে দেয়। পুরা দেহটা চালাচ্ছে কে? হৃৎপিণ্ড, ঠিক কিনা? আমার অবাক লাগে, হৃৎপিণ্ড যে চলে 2টা সিস্টেমে, সিস্টোলিক ডায়াস্টোলিক, সংকোচন সম্প্রসারণ, বুঝলেন? দেহের কোনো একটা অঙ্গেও চলার আওয়াজ পাওয়া যায় না, হৃৎপিণ্ডের আওয়াজ পাওয়া যায়। আপনি এখানে মাথা লাগাবেন, আওয়াজ শুনবেন। কি রকম আওয়াজ? ধিক ধিক। বিজ্ঞান বলছে এটা কি বলে? বিজ্ঞান একটা নাম দিছে, লাভ ডাব। কি নাম দিছে? এটা আওয়াজ হয়, আমরা শুনি ধিক ধিক। বিজ্ঞান যন্ত্রে পাইছে বলে লাভ ডাব। সিস্টল ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ করতেছে। তা আবার যেটা হয় বিজ্ঞান মেশিনে পাইছে কি? আমি বলি না, বিজ্ঞান শুনতে একটু ভুল করেছে। হৃৎপিণ্ড লাভ ডাব বলে না, বলে রব। মেডিকেল সায়েন্স আত্মা খুঁজে পায় নাই। মেডিকেল সায়েন্স আত্মাকে স্বীকার করে না। আহারি বিজ্ঞান, যে বিজ্ঞান মানুষকে আল্লাহর পরিচয় দিতে পারে না, ওই বিজ্ঞানে আমরা ঝাড়ু নিক্ষেপ করি। সব চিনল বিজ্ঞান, সব আবিষ্কার করলো, সৃষ্টি জগতের যিনি স্রষ্টা ওনার পরিচয় পেল না। কারণ শুধু বিজ্ঞান থাকলে ফলাফল 0। কোরআন যদি সাথে থাকে, সুবহানাল্লাহ, ওই বিজ্ঞান সত্যিকার বিজ্ঞানে পরিণত হতে পারে। আত্মা কেন খুঁজে পাও না তোমরা? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলার অসম্ভব নিদর্শন তোমাদের মধ্যে আছে, তোমরা কি তা দেখো না? প্রশ্নকার আল্লাহর বড় কুদরত হলো আত্মা, রূহ। আসেন এবার বিজ্ঞানকে আমি প্রশ্ন করি, আপনারা শোনেন। দেহের প্রতিটা অঙ্গ চালানোর পিছনে মূল কাজ কার? হৃৎপিণ্ড। প্রত্যেকটা অঙ্গ চলার কারণ পাওয়া যায়। চক্ষু কেন কাজ করে? সেখানে রক্ত আছে। কান কেন কাজ করে? ব্রেন কেন কাজ করে? স্টমাক কেন কাজ করে? জোরে। ফুসফুস কেন কাজ করে? প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা অঙ্গ চলার পিছনে মূল শক্তি জেনারেট করে হৃৎপিণ্ড। বিজ্ঞানকে আমার প্রশ্ন, হৃৎপিণ্ড কেন চলে? ব্যাটারি নাই, চার্জ নাই, সৌর বিদ্যুৎ নাই, কোনো কিছুই নাই। মায়ের পেটে 4 মাস বয়স থেকে হৃৎপিণ্ড কাজ শুরু করে। লোকটি যদি 100 বছরও বেঁচে থাকে,
এক মুহূর্তের জন্য হৃৎপিণ্ড তার কাজ বন্ধ করে না। কোন শক্তির কারণে? আল্লাহু আকবার। খেয়াল করেন আপনারা, কথা বলেন, চিন্তা করেন। বিজ্ঞান বলেছে পেশি, পেশি বুঝেন, গোশত, এটা দুই প্রকার, একটা ঐচ্ছিক, একটা অনৈচ্ছিক। এই যে আপনি হাত নাড়তেছেন, এটা ঐচ্ছিক পেশি, কিন্তু হৃৎপিণ্ড যে চলতেছে এটা আপনার ইচ্ছায় চলে না, এজন্য সেটার নাম অনৈচ্ছিক পেশি। আমি বলি না অনিচ্ছায় কিছু হয় না, সব কিছুর পিছনে আমার আল্লাহর ইচ্ছা ও হুকুম লাগে, ঠিক কিনা বলে? কলবুল মাগলুফ, পর্দা আচ্ছাদিত কল, এটা হচ্ছে কলবুল কাফের, কাফেরের অন্তর, যেখানে কোনো নূর নাই, পুরাটাই অন্ধকারের গেলাফে আবৃত। যতই হেদায়েতের কথা শুনে অনুধাবন করতে পারে না। আল্লাহ পাক এই কলবের কথাও কোরআন কারিমে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। এটা দ্বিতীয় প্রকার কল। আল্লাহ পাক বলেন, অধিক সংখ্যক মানুষ ও জিনকে আমি তৈরি করেছি জাহান্নামের জন্য। কেমন মানুষ ও জিন? তাদের অন্তর আছে, সে অন্তরে তারা অনুধাবন করে না। তাদের চোখ আছে, সেই চোখে তারা সত্য পথ দেখে না। তাদের কান আছে, সেই কানে কোরআন হাদিসের কথা শোনে না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, আকৃতিতে এই মানুষগুলো মানুষ হলেও প্রকৃতিতে তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ। বাল হুম আদাল, বরং তারা তার চেয়েও খারাপ। এটা কে বলেছেন? আল্লাহ। এটা কাফেরের অন্তর। কার অন্তর? এই অন্তরে গেলাফ লাগানো। কি লাগানো? হেদায়েত কোনোদিনও পায় না। 3 নাম্বার কল, শুনতেছেন আমার কথা? কলবুল মানকুস, এটা হলো কলবুল মুনাফিক, মুনাফিকের অন্তর। মুনাফিককে, মুনাফিক শব্দটার উৎপত্তি নাফাক থেকে। নাফাক, নাফাক বলা হয় সুরং পথকে। কি বলে আরবিতে? সুরং পথ, যার 2টা মুখ থাকে। এই নাফাক থেকে নেফাক, নেফাক থেকে মুনাফিক। মুনাফিকের 2 মুখ, একটা চেহারা ইসলামের দিকে, আরেকটা চেহারা কুফরি বাতিল ও তাগুতের দিকে। বুঝলেন? একদিক দিয়ে মুনাফিক ইসলামে ঢুকে, আরেক দিক দিয়ে বের হয়ে কাফের হয়ে যায়। মুনাফিক আমাদের সমাজে আছে না? না। মুনাফিকের 2 রং। কয় রং? 2 রং। কয় রং? আমাদের দেশে এই 2 রঙের মানুষ বেশি না কম? কবি গালেব কাব্যের ভাষায় বলেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা সরাপামো বনিয়া সঙ্গ হো যা। 2 রং ছাড়ো, 1 রং ধরো। ইমানের রঙে রঙিন হয়ে, খাঁটি মুমিন হয়ে মোমের মতো গলে যাও, নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কখনো ইসলামের কথা, কখনো শিরক ও কুফরের কথা, মসজিদেও দৌড়াবা, মন্দিরেও দৌড়াবা। এটা মুমিনের চরিত্র নয়, মুনাফিকের চরিত্র ছাড়া। রং একটা ধরতে হবে, রং এক রং, সেটা ইমানের রং। কিন্তু মুনাফিকের কয় রং? প্রকৃতপক্ষে মুনাফিক মুসলিম।
মুনাফিকের অন্তর হলো 3 নাম্বার, ওইটার নাম হচ্ছে কলবুল মানকুস। খেয়াল করতেছেন? 4 নাম্বার কলব হচ্ছে কলবুল মুসাফফা। আমাদের অধিকাংশ মুসলমানের এই 4র্থ নাম্বার কলব, ফিহে ঈমানু ওয়া নিফাক, এই অন্তরে ঈমানও আছে নেফাকও আছে। তাহলে এই অন্তরটা অসুস্থ অন্তর। এটা কি? জোরে বলেন। ঈমানও আছে নেফাকও আছে। তাফসীরের কিতাবে মুফাসসির উদাহরণ দিয়েছেন, মাসালুল ঈমান কাল বাকালা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই অন্তরে যে ঈমান আছে এটা সবুজ শাকসবজির মতো, বিশুদ্ধ পানি পেলেই বড় হয়। ও মাসালুন নিফাক কাল কুরহা ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই অন্তরে যে নেফাক আছে, মুনাফিকি, এটা হচ্ছে ক্ষত স্থানের মতো, দূষিত রক্ত এটাকে বাড়ায় দেয়। কথা বুঝেন না? এই 4র্থ প্রকার অন্তর যাদের, যেই অন্তরে ঈমানও আছে আবার নেফাকও আছে, এই অন্তর অসুস্থ অন্তর। এই রকম অন্তরের মানুষগুলো ইসলামকেও ভালোবাসে, অন ইসলামকেও ভালোবাসে, ওয়াজ শুনতেও ভালো লাগে, ডিজে পার্টির গান শুনতেও ভালো লাগে, ঠিক কিনা? মাথায় টুপি দিতেও ভালো লাগে, দাড়ি রাখতেও ভালো লাগে, আবার ইসলাম বিরোধী তাগুতি শক্তির গোলামি করতেও ভালো লাগে, ঠিক কিনা বলেন? এরকম লোক আমাদের মধ্যে বেশি না কম? অন্তর কোনটা? 4র্থটা কলবে মুসাফফা, কলবে অসুস্থ অন্তর। কথা বুঝতেছেন? এই কলবের অধিকারী যারা, তারা ইসলামকে ভালোবাসে না তা না, কিন্তু ইসলামকেও ভালোবাসে, অন ইসলামকেও। তাদের মধ্যে দিনদারিও আছে, বদদিনীও আছে। তারা মুহররমে আশুরা পালন করে, আবার বৈশাখ মাসে হিন্দুদের মতো বৈশাখী মেলাও পালন করে, ঠিক কিনা? দুটোটাই ভালো লাগে, বুঝলেন না? ঈদ উৎসব করতে ভালো লাগে, আবার বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস নামের বেহায় দিবস পালন করে। ওয়াজ শুনতেও ভালো লাগে, গান শুনতেও ভালো লাগে। আছে এরকম লোক? বেশি না কম? তার কারণ 4র্থ প্রকার অন্তর, এখানে ঈমানও আছে নেফাকও আছে। আপনাদের কোনটা এখন আপনারা বলেন? না, ওষুধ আছে, আমি দিব এখন। মানে এখন আপনাদের কোনটা আমি তো শুনলাম না। ওই 4 নাম্বারটা। যাক, তাহলে ডাক্তার তার উপযুক্ত রুগী পাইছে। হ্যাঁ জি, এবার ঔষধ। অন্তর যখন আপনার এই 4র্থ প্রকার অন্তরে যখন ঔষধ থাকবে না, ঔষধ প্রয়োগ করবেন না, এই অন্তর আস্তে আস্তে মুনাফিকি বাড়বে, আপনার কলবটা মরে যাবে। কি হয়ে যাবে? অতএব অন্তর মরে যাবার আগে ঔষধ নিয়ে তাকে জিন্দা করতে হবে। আর প্রথম প্রকার যে অন্তর, কলবুল আজরাত, যে অন্তর থেকে নূর ছড়ায়, সেই অন্তরে পরিণত করতে হবে। রাজি আছেন? বিশ্ববরণ্য মুহাদ্দিস এবং মুফাসসির আল্লামা ইব্রাহিম খাওয়াস তিনি বলেছেন, দাওয়াউল কুলুবে খামসা, যে অন্তরে অসুখ আছে, রোগ আছে, সেই অন্তরের ঔষধ হলো 5টি। এখন কি ওষুধ দেব নাকি? আপনার কথা বলবেন না, ডিস্টার্ব হয়, একেবারে চুপ। ওনার চিন্তা ফিকির কালেকশন, ওনার কালেকশন আপনারা দেন নাই, বুঝলেন? টাইম কত দেখেন তো। আমি বসেছি প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটু কষ্ট করবেন।
ওষুধ 5টা তো দিতে হবে। আর একটু স্পষ্ট হয় না? না, সাউন্ড বাড়াবে কেন? এখানে কি বয়রা মানুষ যে সাউন্ড বাড়াবে? ক্লিয়ার করবে, ক্লিয়ার করবে, এই ভয়েসটা ক্লিয়ার করো। আমি বসার পরে ভালো ছিল, ওই রকম করো। বসার পরে সুন্দর ছিল আওয়াজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বাতাসও দিচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ইনভেস্টিগেশন শেষ, আমরা খুঁজে পেয়েছি আমাদের অন্তরে কি আছে। কোন প্রকার? চতুর্থ প্রকার, ঠিক কিনা? ঔষধ কয়টা? এখন প্রেসক্রিপশন। এখন কিন্তু আলহামদুলিল্লাহ আগেই বলেন যে প্রেসক্রিপশন আমি দিব, ওষুধ 5টা আপনাদের কাছে আছে। ওষুধ দিচ্ছি আমি, বাট ওষুধ কিনতে কোথাও যেতে, ওষুধ আপনার কাছে। কিন্তু এত নির্বোধ আপনি, নিজের ওষুধটাও চিনেন না, গ্রহণও করেন না। এই অসুস্থ অন্তরের ঔষধ কয়টা? বলতেছি, খেয়াল করেন। প্রথম হলো তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, বুঝে শুনে মনোযোগ সহকারে প্রতিদিন আল্লাহর কোরআন পড়তে হবে। আমরা মুসলমান এই প্রথম ওষুধ থেকে বেশি দূরে, ঠিক না? শর্ত আছে, কোরআন তেলাওয়াত করতে হবে বিত্তাদাব্বুর, চিন্তার সাথে। কিছু যদি নাও বুঝেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, প্রতি অক্ষরে 10 নেকি। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম পড়বেন, 30 নেকি। অনেক ফজিলত কোরআন তেলাওয়াত। কিন্তু আপনি যদি বুঝে পড়তে পারেন, এটাই আপনার অন্তরের ঔষধ, না মহা ঔষধ। আল্লাহ কোরআন কারিমে বলেছে, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে আপনার উপর কোরআন নাজিল করি, শিফাউল লিল মুমিনিন, যা পৃথিবীর সকল মুমিনগণের জন্য মহা ঔষধ। বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কিন্তু যারা জালেম তাদের ক্ষতিটাই বাড়িয়ে দেয়। জালেম কারা? যাদের অন্তর অসুস্থ না, অন্তর একেবারেই মরে গেছে। তাহলে আপনার হৃৎপিণ্ডের অন্তরের প্রথম ওষুধ কি? তিলাওয়াতুল কোরআন বিত্তাদাব্বুর, বুঝে শুনে কোরআন পড়তে হবে। আমরা পড়বো কোরআন শরীফ, বুঝবো কেমন করে? যারা বুঝে তাদের কাছ থেকে বুঝে নিব, ঠিক কিনা? দুই নাম্বার হচ্ছে খালাউল বাতন, বেশি সময় পেট খালি রাখতে হবে। অর্থাৎ খাবেন কম, খাবেন কি? বেশি খাওয়ার জায়গা দুনিয়া না, বেশি খাওয়ার জায়গা কি? আখিরাত, জান্নাত। ওখানে মন মতো খাবেন, রোগও হবে না, কষ্ট হবে না। একটা ঢেকুর দিবেন, সব হজম। এই জন্য আদমকে আল্লাহ বেহেশতে বলছেন বেশি খাইতে, দুনিয়া আসার পর বলছেন কম খাইতে, ঠিক কিনা? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বলেন, আমি আদমকে বললাম, আদম তুমি আর তোমার স্ত্রী বেহেশতে থাকো, ওয়াকুলা মিনহা রাগাদা,
আই কুলা মিনহা ওয়াসিআ, পেট ভরে যা মন চায় প্রাচুর্যের সাথে খাও। বেশি খাওয়ার জায়গা কই? কম খাওয়ার জায়গা? আমরা উল্টা করতেছি। আমরা পৃথিবীতে বেশি খাই, নিজেরটা কম খাইলো, দাওয়াত খাইতে গেলে পরেরটা জম্মের খাওয়া খা। ঠিক, এতে বসলে হুঁশ থাকে না। আলেমরাও সুন্নতের আমল ভুলে যায়। আমাদের দেশে কিছু কমার্শিয়াল বক্তা আছে, এক রাতে 3 ওয়াজ, এক জায়গায় খায়, 2 জায়গায় টিফিন কারি ভর্তি করে নেয়। কেন? এর মাধ্যমে সমাজের লোক মনে করে আলেম মানি পরখবর, আলেম মানি কেবল মানুষেরটা চেয়ে খাও। না, সত্যিকার আলেমের হাত কখনো নিচে থাকে না, উপরে থাকে। খায় কম, খাওয়ায় বেশি। ঠিক না? তাহলে অন্তরের 2 নাম্বার ঔষধ হচ্ছে খালাউল বতন, পেট খালি রাখা। আর রিসালাতুল কুশাইরিয়াতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভরা পেটে এলেম দান করেন না। যার পেট বেশি খালি থাকে আল্লাহ পাক তাকে ইলমের নূর দান করেন। সেজন্যই তো দু জাহানের বাদশা আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সব সময় কম পানাহার করতেন। বিশেষ করে আহলে সুফফার 70 জন সাহাবী, যাদের মাধ্যমে দ্বীন ইসলামের এলেম সারা দুনিয়ায় ছড়িয়েছে, আল্লাহ পাক তাদের প্রত্যেককে ক্ষুধার যন্ত্রণার কষাঘাতে আঘাত করেছে। আল্লাহ রসুল যদি আঙ্গুলের ইশারা করতেন, ঠিক কিনা, সোনা রূপা আর সম্পদের অভাব হতো? হাদিসে এসেছে, আল্লাহ রসুল নিজে বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দা লাসারাত। ও সাহাবীরা, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে শুধু জাগে, মুখে বলতে হবে না, মদিনা মুনাওয়ারা মক্কা মুকাররমার পাহাড়গুলো সোনার রূপায় পরিণত হয়ে আমার 2 পাশ দিয়ে দৌড়াক, আমার মুখে বলার দরকার হবে না, আমার মনে জাগলেই আল্লাহ তাআলা সবগুলো পাহাড়কে সোনা ও রূপা বানিয়ে আমার 2 পাশ দিয়ে চালিয়ে দিবেন। তারপর সাহাবায়ে কেরাম কষ্ট করছেন, ক্ষুধার যন্ত্রণা করেছেন। কেন? ভরা পেটে কথা বলেন। আমার মাদ্রাসার ছাত্র যারা আছে, তোমাদেরকে বলবো, বোর্ডিংয়ে যে ডাল ভাত খাও ওতে বরকত আছে। শুধু শুধু মানুষের বাড়িতে দাওয়াত খেতে যায় না, কারণ অধিকাংশ মানুষ এখন সুদ খায়, ঘুষ খায়। ওই সুদের টাকা, ঘুষের টাকা থেকে পেটটা দূরে রাখো। বোর্ডিং এর ডাল ভাতে আল্লাহ ভিটামিনও দিবেন আর এলেমও দিবেন। ঠিক কিনা? অন্তরের ঔষধ কয়টা? কয়টা বললাম? 3 নাম্বার হচ্ছে ওয়াল কিয়ামু ফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। বান্দা যত বেশি তাহাজ্জুদ নামাজ পড়ে সে আল্লাহর কাছে যেতে থাকে। যত আল্লাহর কাছে যায় তার অন্তরে নূর তত বাড়তে থাকে। মুসলমান, আল্লাহকে পাওয়ার জন্য এত কান্না করেন, সত্য আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে দিয়ে গেছেন। আল্লাহর কাছে যেতে চান, তাহাজ্জুদ নামাজ পড়বেন। আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারি, সাজদা করো, কাছে আসো। যত সাজদা করবা আমি আল্লাহ আমার রহমতের কোলে তোমাকে টেনে নিতে থাকব। এখন তাহাজ্জুদ যে পড়বেন ফরজ নামাজগুলো বাদ দিয়া নাকি?
ফরজগুলো পড়তে হবে। অন্তরের ঔষধ কয়টা? 3 নাম্বারটা চলতেছে। 3 নাম্বার না 4 নাম্বার? 3 নাম্বার। রাতে তাহাজ্জুদ পড়বেন। মুসলমান, আপনি যদি তাহাজ্জুদ গুজার হন, সুবহানাল্লাহ, শুধু বেহেশত না, বেহেশতের সবচেয়ে দামি জায়গাটা আল্লাহ আপনাকে দিবেন। মিশকাত শরীফের হাদিস সাক্ষী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতে এমন কিছু কামরা আছে যে কামরাগুলোর বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ। এক আরাবী দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন জান্নাতের কথা শুনেছি, জান্নাতের ভিতর এত সুন্দর কামরা আছে তা তো শুনি নাই, এই কামরাগুলো আল্লাহ কাকে দিবে? কামরাগুলো চান? কথা বলেন। আল্লাহর হাবিব জবাব দিলেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে আশিক উম্মত সমস্ত ফরজ ওয়াজিব সুন্নতের পরে 4টি কাজ করবে। আতাবাল কালাম, মুখের কথাকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। মুখের কথা পবিত্র করতে প্রথমেই ছাড়তে হবে মিথ্যা, গীবত, শিকায়ত। আর আমাদের দেশে গীবতের অভ্যাস বেশি। আমি দেখছি বাংলাদেশে মানুষ যত বুড়া হয় গীবত করার অভ্যাস তত বাড়ে। বুড়া মানুষ, ডেট ফেল, এক্সপায়ার ডেট চলে গেছে, কাম কাজ নাই, চায়ের হোটেলে বসতেছে, ওনার গীবত করতেছে, আরেকজনের গীবত শুনতেছে। উত্তর পাড়ারটা যে দক্ষিণ পাড়ায় ট্রান্সফার করে, দক্ষিণ পাড়ার নিউজ উত্তর পাড়ায় ট্রান্সফার করে, এতে মজা পায়, কিন্তু এতে তার আখেরাত বরবাদ। ঠিক কিনা? প্রথম হচ্ছে লিমান আতাবাল কালাম, যে তার কথাকে পবিত্র করলো, ওয়া আত'আমাত তাআম, মানুষকে খাওয়ায়, ওয়া আদামাস সিয়াম, বেশি নফল রোজা রাখে, ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, নামাজ পড়ে তখন, মানুষ ঘুমিয়ে থাকে যখন। এই 4টা কাজ যে করবে আল্লাহ তাকে শুধু বেহেশত দিবেন না, বেহেশতের সবচেয়ে দামি জায়গাটা তাকে দিয়ে দেবেন। অন্তরের ঔষধ কয়টা? 3 নাম্বারটা কি? তাহাজ্জুদ নামাজ। 4 নাম্বার হলো ওয়াত তাদাররু ফিস সাহার, শেষ রাতে আল্লাহর কাছে দোয়া মুনাজাত করে নিজের গুনাহ মাফ চাইবেন। তাদাররু ফিস সাহার, শেষ রাতে একটু কান্নাকাটি করবেন আল্লাহর কাছে। আপনার চোখ থেকে 2 ফোঁটা পানি বের হওয়ার সাথে সাথে জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। কয়টা হইল? 5 নাম্বার হচ্ছে মুজালাসাতুস সুলাহা, নেককারদের সাথে উঠা বসা করবেন। এই যে আল্লাহওয়ালা পীর বুজুর্গের কাছে গেলে ফায়দা কি? কোন আল্লাহওয়ালা নেককার বুজুর্গের সামনে চুপচাপ বসে থাকলেও আপনার অন্তর সাফ হতে থাকবে। সবক লাগবে না, সবক লাগবে না। সুবহানাল্লাহ। একজন নেককার আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বসে থাকবেন একদম চুপচাপ, তার রুহানি তাওয়াজ্জুর কারণে আপনার অন্তর পরিষ্কার হতে থাকবে। 5 নাম্বার হচ্ছে কি? মুজালাসাতুস সুলাহা, নেককারদের সাথে উঠা বসা করবেন। 2 নেককার একসাথে বসলেই ঈমান বাড়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা বিশ্বাস করেন না? জি। সহিহ বুখারী কিতাবুল ঈমানে তারজামাতুল বাবে ইমাম বুখারী মুআজ বিন জাবাল থেকে একটা অংশ নকল করেছে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার ছাত্র আসওয়াদ বিন হেলালকে ডাক দিয়ে বললেন, ইজলিস বিনা নুমিন সাআ, আসো আমরা একটু বসি, ঈমানটাকে বাড়াই। দুইজন নেককার, দুইজন আল্লাহওয়ালা বুজুর্গ যখন এক জায়গায় বসে যায়, দিনের কথা বলে জিকির ফিকির করে বাড়ায় দেন। সেজন্য 5 নাম্বার হচ্ছে নেককার আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যখন যাবেন, আপনার অন্তরের সব রোগ ব্যাধি আল্লাহ দূর করে দিবে। আমরা এতক্ষণ প্রায় তো 1 ঘন্টার বেশি সময় আমরা আমাদের অন্তর নিয়ে, কলব, হৃৎপিণ্ড নিয়ে কথা বললাম। আজকে আলোচ্য বিষয়টা বুঝছেন তো? অন্তরের রোগ কি, অন্তর কত প্রকার, অন্তরের রোগ কত প্রকার, ঔষধ কি। আপনি যদি 5টা ঔষধ দিয়ে আপনার অন্তরটা ঠিক করতে পারেন, আপনার অন্তর হয়ে যাবে 1 নাম্বার কলবুন আজরা। সেই অন্তর থেকে শুধু নূরের বিচ্ছুরণ ঘটবে, বলেন সুবহানাল্লাহ। এখন আপনি কেমন করে বুঝবেন আপনার অন্তর প্রথমটা হয়েছে? এটা বলে দিব আলামত, কথা বলেন। আমার ভাইয়েরা, আপনার অন্তরে যখন নূর বেড়ে যাবে, মারিফতের নূর যখন চূড়ান্ত পর্যায়ে যাবে, মোল্লা আলী কারি মেশকাতে শরাবের কাতে লিখেছেন, ফাইয়াজহারু লাহু গায়বুল গায়ব, আল্লাহ তার অন্তরে ইলমে মুকাশাফা দান করে দিবেন। সে এমন কিছু দেখতে পাবে অন্যরা যা দেখে না। হাদিস এসছে কানজুল উম্মালে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা মুমিনের ফেরাসাত থেকে বাঁচো, কারণ মুমিনকে আল্লাহ যখন নূর দেন অন্তরে, তখন সে এমন কিছু দেখতে পায় যা তোমার গোপন তথ্য সব জেনে যাবে। সুবহানাল্লাহ। আমরা অন্তরটা ওই রকম করবো তো ইনশাআল্লাহ। 5টা আমল পেলাম। কয়টা আমল? আল্লাহ কবুল করুন, মঞ্জুর বলুন আল্লাহুম্মা আমিন। অনেক কথা আজকে হয়ে গেছে, আর কষ্ট দিচ্ছি না। আমরা কলবে সালিম চাই। কি চাই? কিভাবে কলবে সালিম হবে তার সব প্রেসক্রিপশন আমরা পেয়েছি। এবার কাজ হচ্ছে ঔষধ গ্রহণ। আপনাদের এলাকায় কিছু সতর্কতামূলক বিষয় আমাকে বলতে হচ্ছে। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না? কথা বলেন। কিন্তু এখানে কোনো দলাদলি আছে? মারামারি, ঝগড়া ফাসাদ? কারণ আসলে আমাদের এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। ঠিক কিনা? আমি বলবো দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, সংসদে। এলাকাতে সকল দলের মুসলমান আমরা মিলেমিশে থাকবো। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? দেখুন, দল নিয়ে কোনো মতভেদ নাই, একটি ক্ষেত্রে ঐক্যবদ্ধ হবেন। সেটা কি? সকল কাফের মুশরিক, ইসলামের শত্রু যারা, তাদের বিরুদ্ধে আপনাদের সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ না হন, অস্তিত্ব হারাবেন, দেশও হারাবেন। ঠিক কিনা? বাংলাদেশে এই লোকগুলো বেশি তাড়াহুড়ো, চলে গেছে, চলে যাক। কেউ ইমাম সাহেব, কেউ মুয়াজ্জিন সাহেব। সময় মতো মসজিদে না গেলে দেখা যাবে ওনাদের চাকরি চলে গেছে, বাকি একটা লোকও উঠবেন না। ঠিক আছে? আমি খুব কম সময়ে ছেড়ে দেব। প্রিয় সুধী, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে বাংলাদেশে যারা কাজ করছে, তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের।
কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করেন। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এই জন্য তারা কি সর্বশক্তিতে বলেন তারা কি অমুসলিম এবং কাফির। তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে মুসলমানদের মতো নাম রাখে, টুপি লাগায়, দাড়িও রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কেউ হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? এক শয়তান বোতল ভর্তি পেশা লেবেল ফিট করছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা মুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে এক শয়তান ইংরেজ আমলে মিথ্যা নবুয়ত দাবি করেছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, সে শয়তানটাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের 5 চাকা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামে কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, তাদের কিছু উৎপাত আপনাদের আশেপাশেও আছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা মানুষকে ধোঁকা দেবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান মাল দিতে হয়, আমরা কারা কারা প্রস্তুত আছি? হাত